আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ করিম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, একজন মুফতি সাহেব কোনো একজন বিধবা মহিলাকে গোপনে বিবাহ করেছেন। এভাবে যে দুইজন রিকশাওয়ালাকে, যাদের মুখে দাড়িও নেই, তাদেরকে ডেকে সাক্ষী রেখে বললেন, মোহর মনে মনে আছে, আপনারা সাক্ষী থাকেন। এবং মহিলাকে বললেন, আমি ইজাব দিলাম, তুমি কবুল করো। মহিলা কবুল করে বলল, আলহামদুলিল্লাহ। এই কিছুদিন পরে মুফতি সাহেব ফোনে বললেন, এই বিয়ে শুদ্ধ হয়েছে কি না সন্দেহ রয়েছে, যেহেতু মোহর ধার্য করা বা উল্লেখ করা হয়নি। এখন জানার বিষয় হলো, এই বিষয়ে এই বিবাহ সহি হয়েছে কি না। আশা করি সঠিক সমাধান দিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেখুন, প্রশ্নের মধ্যে এখানে অনেকগুলো বিষয় আছে। এক নাম্বার হলো বিধবাকে বিবাহ করা, 2 নাম্বার গোপনে বিবাহ করা, 3 নাম্বার দুইজন অপরিচিত ব্যক্তি বা রিকশাওয়ালা, যাই হোক, দুইজন অপরিচিত ব্যক্তিকে সাক্ষী রাখা, 4 নাম্বার মুখে দাড়ি না থাকা, 5 নাম্বার মোহর মনে মনে থাকা বা উল্লেখ না করা। তো 5টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা সবিস্তারে আলোচনা করব দলিল ভিত্তিক। 1 নাম্বার হলো বিধবা মহিলাকে বিবাহ করা। মাশাআল্লাহ, এটা অত্যন্ত ভালো কাজ। তিনি একজন বিধবা মহিলাকে, একজন অসহায় নারীকে আশ্রয় দিয়েছেন, এটা তিনি অনেক বড় সওয়াবের কাজ করেছেন। দ্বিতীয় বিষয় হলো গোপনে বিবাহ করা। দেখুন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন, আলিনুন নিকাহ, তোমরা বিবাহকে প্রকাশ্যে করো, লোকদেরকে জানিয়ে বিবাহ করো। কারণ হলো, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইরশাদ করতেছেন, ইত্তাকু মাওয়াজিআত তুহাম, তোমরা তহমতের জায়গাগুলো থেকে বেঁচে থাকো। তো গোপনে বিবাহ করা এটাও কিন্তু তহমতের একটা স্থান। লোকেরা সাধারণত এগুলোর কারণে অনেক তহমত দেয়, বিভিন্ন প্রকারের তহমত দেয়। তো এই জন্য উচিত হলো প্রকাশ্যে লোকদেরকে জানিয়ে বিবাহ করা। তবে গোপনে বিবাহ করলে বিবাহ হবে না যে এমনটা না, যদি শর্ত সারায় ঠিক থাকে তাহলে বিবাহ তো হয়ে যাবে। বাকি তহমত থেকে বাঁচার জন্য প্রকাশ্যে বিবাহ করা এটাই উত্তম। আর কেউ যদি গোপনে বিবাহ করেও থাকে তাহলে তার জন্য উচিত হলো পরবর্তীতে লোকদেরকে জানিয়ে দেওয়া, যাতে করে সে তহমত থেকে বাঁচতে পারে। 3 নম্বর বিষয় হলো দুইজন অপরিচিত ব্যক্তি বা রিকশাওয়ালা যারা আছে এদেরকে ডেকে সাক্ষী রাখা। এদেরকে তো অপরিচিত ব্যক্তিদেরকে সাক্ষী রাখার বিষয়ে শরীয়তের বিধান হলো, যেমন ফতুয়া শামিতে 3 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠাতে আছে, ওয়াল হাসিলু আন্নাল গায়বাতা লা বুদ্দা মিন যিকরি ইসমিহা ওয়া ইসমি আবিহা ওয়া জাদ্দিহা ওয়া ইন কানাত মারিফাতান ইনদা শুহুদি আলা কাউলি ইবনুল ফাজল ওয়া আলা কাউলি গায়রিহি ইয়াকফি যিকরু ইসমিহা ইন কানাত মারিফাতান ইনদাহুম ওয়া ইল্লা ফালা ওয়া বিহি জাযামা সাহিবুল হিদায়া ফিত তাজনিস কাযা ফিল বাহরি রায় ওয়া তাতারখানিয়া। মোট কথা হলো, অপরিচিত ব্যক্তিদেরকে সাক্ষী রাখার বিষয়ে যদি অপরিচিত ব্যক্তি এবং যারা বিবাহ করতেছে ছেলে মেয়ে এদেরকেও উপস্থিত থাকে, তাহলে যে ছেলে মেয়ে আছে এদের নাম, বাবা এবং দাদার নাম ইত্যাদি উল্লেখ করা আবশ্যক না। এবং ওদের জন্য, ছেলে মেয়ের জন্য ওই যারা উপস্থিত সাক্ষী যারা আছে এদের পরিচয় জানাও আবশ্যক না। এদের পরিচয় যদি নাও জানে তারপরেও বিবাহ হয়ে যাবে। আর যদি এমন হয় যে উপস্থিত যে সমস্ত ব্যক্তিরা সাক্ষী আছেন তারা অপরিচিত, আর যে ছেলে মেয়ে বিবাহ করতেছে এদেরকেও উপস্থিত নাই, এরা গায়েব, অনুপস্থিত, তাহলে এই অবস্থায় যে সাক্ষীরা আছেন এরা যেহেতু ওই ছেলে মেয়েদেরকে চিনে না, এই জন্যে ওই সাক্ষীদের কাছে এই ছেলে মেয়েদের নাম, তাদের বাবার নাম এবং তাদের দাদার নামও উল্লেখ করতে হবে। উল্লেখ করে তারপরে বিবাহ দিতে হবে, বিবাহ পড়াতে হবে, অন্যথায় বিবাহ শুদ্ধ হবে না। তো এক্ষেত্রে যেহেতু রিকশাওয়ালা যারা আছে, যারা অপরিচিত, এদেরকে ডাকা হয়েছে এবং ওই মজমার মধ্যে তারা বলতেছেন প্রশ্ন অনুযায়ী ছেলে মেয়ে উভয়ই উপস্থিত ছিল, তাহলে এক্ষেত্রে এদের নাম, বাবার নাম যদি এবং মায়ের নাম, তাদের নাম, এরপর বাবার নাম, দাদার নাম ইত্যাদি যদি উল্লেখ নাও করে তারপরে কোনো সমস্যা নাই। 4 নম্বর বিষয় হলো মুখে দাড়ি না থাকা, অর্থাৎ ফাসেক হওয়া। তো ফাসেকের ব্যাপারে শরীয়তের বিধান হলো, যদি ফাসেক বিবাহের সাক্ষী থাকে এক্ষেত্রে শরীয়তের বিধান হলো ওয়াশুরিতা
হুদুর শাহিদাইনে হুররাইনে আও হুররুন ওয়া হুররাতাইনে মুকাল্লাফাইনে সামিআইনে قولهما معا على الأصح فاهمين أنه نكاح على المذهب مسلمين لنكاح مسلمة ولو فاسقين أو محدودين في قذف أو أعميين ফতোয়া শামী কিতাবুন নিকাহ 3 নম্বর খণ্ড 21 নম্বর থেকে 24 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ মূল কথা হলো যে বিবাহের সাক্ষীর ক্ষেত্রে শর্ত হলো মুসলমান, স্বাধীন এবং আকল বালেগ হওয়া। মুসলমান হওয়া, স্বাধীন হওয়া এবং আকল বালেগ হওয়া, এটা হলো শর্ত। এখন যদি কোনো সাক্ষী, বিবাহের কোনো সাক্ষী, সে মুসলমান, স্বাধীন এবং আকল বালেগ, এই 4টা শর্ত তার মধ্যে আছে, কিন্তু সে ফাসেক, অথবা সে অন্ধ, অথবা সে মাহদুদ ফিল কজফ, অথবা সে ফাসেক, তো যাই হোক এই 4টা শর্ত যদি থাকে তাহলে তার সাক্ষী হওয়া জায়েজ আছে এবং তার সাক্ষী থাকা অবস্থায় যে বিবাহ করা হবে সেই বিবাহ বৈধ হবে। তো সুতরাং এই মাসালা অনুযায়ী যেহেতু এই রিক্সাওয়ালারা তারা মুসলমান এবং আকল বালেগ এবং তারা স্বাধীন, যদিও তারা দাড়ি আছে এবং তারা ফাসেক, তথাপিও তাদের সাক্ষী হওয়ার মাধ্যমে, তাদের সাক্ষী থাকার কারণে এই বিবাহটা শুদ্ধ হয়ে গেছে এবং তাদের সাক্ষী থাকাটা এটা বৈধ। 5 নম্বর বিষয়, মোহর মনে মনে থাকা বা উল্লেখ না করা। দেখুন, এক্ষেত্রে শরীয়তের বিধান হলো ওয়াইন তাজাওয়াজাহা ওয়ালাম ইউসাম্মি লাহা মাহরান ফালাহা মাহরু মিসলিহা। ফতুয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠা। ঠিক একই মাসালা হেদায়ার 2য় খণ্ডের 342 নম্বর পৃষ্ঠাতেও আছে। একই মাসালা ফতুয়া দারুল উলুম দেওবন্দেও আছে এবং ফতুয়া বিনুরুল টাউনেও আছে। যার মূল কথা হলো, যদি বিবাহের সময় মোহর উল্লেখ না করা হয় তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। যদি বিবাহের সময় মোহর উল্লেখ না করা হয় তারপরেও বিবাহ শুদ্ধ হয়ে যাবে, তবে তাদের জন্যে, ওই মেয়ের জন্যে মোহর মিছিল নির্ধারিত হবে। এখন মোহর মিছিল কি? মোহর মিছিল হলো মেয়ের বাবার বংশের তার মতো মেয়েদের মোহর যত ধরা হয়েছে ততটুকুই এই মেয়ের ক্ষেত্রেও ধরা হবে। এটাই হলো মোহর মিছিল। আবার বলতেছি, মোহর মিছিল কি? মেয়ের বাবার বংশে এই মেয়ের মতো অন্যান্য মেয়েদের বিবাহের সময় যত মোহর ধরা হয়েছে এই মেয়ের ক্ষেত্রেও ঠিক সেই পরিমাণই মোহর ধরা হবে। এটাকেই মোহর মিছিল বলে। তো যে মেয়ের বিবাহের সময় মোহর নির্ধারিত হয়নি বা মোহর উল্লেখ করেনি, অথবা মোহর উল্লেখ করা ভুলে গেছে, তো সেই মেয়ের ক্ষেত্রেও মোহর মিছিলই নির্ধারিত হবে। তাহলে সারসংক্ষেপ কথা হলো এটাই যে এই বিবাহের মধ্যে যেহেতু মুফতি সাহেব 2 জন ব্যক্তিকে, যদিও তারা ফাসেক, দাড়ি ছাঁচা, 2 জন ব্যক্তিকে উপস্থিত রেখেছেন এবং ইজাব ও কবুল হয়েছে। তো ইজাব কবুল এবং 2 জন ব্যক্তি উপস্থিত থাকা, এটাই হলো বিবাহের জন্য মূল শর্ত, এবং একে মজলিসে হওয়া। এগুলো যেহেতু শর্তগুলো মূল পাওয়া গেছে, এই জন্যে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে। বাকি রইল উনি যেটা ভাবতেছেন যে মোহর যেহেতু নির্ধারিত হয়নি এই কারণে সম্ভবত বিবাহ হয় নাই, না, তার এই ভাবা এটা ভুল। মোহর উল্লেখ না হলেও ওই মহিলার জন্য মোহর মিছিল নির্ধারিত হবে। বাকি শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। যেহেতু তাদের এখানে বিবাহের ক্ষেত্রে শর্তগুলো সব পাওয়া গেছে, সুতরাং তাদের বিবাহ সম্পূর্ণরূপে বৈধ এবং শরীয়ত সম্মত হয়েছে। এটা তার অন্তরে যদি আসে তাহলে বুঝতে হবে এটা তার ওয়াসওয়াসা আসতেছে। আর এই মহিলার ক্ষেত্রে মোহরে মিছিল নির্ধারিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। আমিন।